আজকে আমি রান্না করেছি প্রেসার কুকারে ঝটপট চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর তরকারি। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করলাম। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। আজকে আবার আমার পেজের জন্য নতুন একটা রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু বা মেটে আলু, যে নামে আপনারা ডেকে থাকেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করছি। এই আলুটা গলতে একটু সময় নেয়, অনেক বেশি, এর জন্য আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারটা দিয়েছি চুলের উপরে, দিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা যখন একটু গরম হবে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাছগুলো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা এক্সট্রাভাবে বেশিক্ষণ ভাজতে হবে না। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিচ্ছি আদা বাটা, আর দিব রসুন বাটা। মশলাটা এখন কিছু সময় কষিয়ে নিব। মশলাটা তেলের সাথে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, সাথে একটু পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আর দিব ঝালের গুঁড়া। ঝাল আপনারা যে যেমন খান পরিমাণ মতো দিলেই হবে। মশলাটা সব কিছুর সাথে এখন একটু কষিয়ে নিচ্ছি। মাটির নিচের জিনিস তো একটু মশলা বেশি দিলে তরকারিটা মজা হয় খেতে। মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি সেই আলুগুলো। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দিই। ঝোলের পানি দিয়ে আমি প্রেসার কুকারে মুখটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কয়েকটা হুইসেল দিয়ে নেব। হুইসেল হওয়ার পরে এখন ঢাকনা খুলব। দেখুন আলুটা দেখতে কত সুন্দর হয়েছে আর মোমের মতো গলে গিয়েছে। এই আলু খেতেও অপূর্ব স্বাদ লাগবে।
আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।